যারা আল্লাহ রসুলকে ভালোবাসে, যারা মরার পরে জান্নাতে যাওয়ার জন্য শহীদি তামান্না হৃদয় রাখে, ওই সকল পরিবারের সন্তান এবং সেই সকল শিক্ষায় শিক্ষিত হওয়া মানুষেরা রাস্তায় নেমেছিল বলে, কথা বলেছিল বলে, মসজিদগুলো থেকে জুমার খুতবা চলমান ছিল বলে ওই ম্যান্ডেটগুলো মানুষের হৃদয়ের মধ্যে ধারণ করা ছিল, তারই এক বিস্ফোরণ হয়েছিল ইসলামপন্থীদের দ্বারা। অন্য যারা ক্রেডিট নেয় এরা ধান্দাবাজ। মূল রক্ত দিয়েছে ইসলামপন্থীরা, তাওহীদপন্থীরা। ইসলামপন্থীরা না থাকলে বাংলাদেশের এই নতুন বাংলাদেশ দেখার স্বপ্ন হতো না। আমি সংক্ষিপ্ত সময় আমি আপনাদের কাছে গরম কোনো কথা বলতে চাই না, শুধু বাস্তবতার আলোকে আপনাদের কাছে বলতে চাই। আজকে আমাকে একটা নির্ধারিত পয়েন্টের উপরে সংক্ষিপ্ত সময় কিছু কথা বলার জন্য আমাকে নির্দেশনা দেওয়া হয়েছে। প্রিয় ভাইয়েরা, গরম বক্তব্য আমরা শুনি, মুহূর্তের মধ্যে গরম করে ফেলতে পারি আমরা, এটা আমাদের সামগ্রিকভাবে স্পিরিটকে ধারণ করে না। যদি আমরা হৃদয় থেকে ইসলামের একটা চেতনা লালন না করি, তাহলে আমাদের মধ্যে ডান বাম সামনে পিছনে উপর নিচ বিভিন্ন দিক থেকে ষড়যন্ত্র আসবে, শয়তানের বাধা আসবে, আমরা সেই সময় টিকে থাকতে পারবো না। এই জন্য আজকে আমাদের আলোচ্য বিষয় সংক্ষিপ্ত সময়ে সেটি হচ্ছে দ্বীনের বিষয়ে আমাদের ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব এবং পদ্ধতি কি হবে। এখানে একজন লোক যদি হাত তুলে আমাকে বলেন যে হুজুর, দ্বীনের বিষয়ে, ইসলামের বিষয়ে, ঈমানের বিষয়ে, তাওহীদের বিষয়ে, আল্লাহ রসুলের বিষয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এই ঐক্যবদ্ধ থাকার প্রয়োজন নাই, অথবা ঐক্যবদ্ধ থাকতে হবে এইটা আমি বুঝি না, আমি বিশ্বাস করি এখানে একজন লোক নাই যে বলবে যে ঐক্যবদ্ধ থাকার দরকার নাই। এরকম কোন লোক আছে ভাই? একটু আওয়াজ দিয়েন ভাইজান, আছে ভাই? নাই। কিন্তু আমার যে বিষয়টি আপনাদের কাছে উপস্থাপনে সংক্ষিপ্ত সময়ে 6টা পয়েন্টের আলোকে করতে চাই, সেটি হচ্ছে ঐক্যবদ্ধ থাকার গুরুত্ব আমরা বুঝি, কিন্তু ঐক্যবদ্ধটা থাকবো কেমনে? আমাদের মধ্যে তো মুহূর্তে ফাটল ধরে যায়, অমুকের কাছে বিক্রি হয়ে যায়, তুমুকের কাছে বিক্রি হয়। এই দেশে কথা আছে, আগের রাত্রে 1 কাপ চা আর একটা বিড়ির কাছে বাঙালি তার ভোট বিক্রি করে দেয়, ঠিক কি না? এই জন্য আমরা বলতে চাই প্রিয় ভাইয়েরা, দ্বীনপন্থী মানুষেরা, ইসলামপন্থী মানুষেরা যদি এইটা অনুভব করে কেমনে আমরা ঐক্যবদ্ধ থাকব, তাহলে আমাদের জন্য এই কার্যকারণগুলা খুঁজে যদি গ্যাপ আসে, সেইটার বাহিরে আমাদের নিজেদের পথ চলাকে আমরা তখন মসৃণ করে নিতে পারবো। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আপনাদের কাছে কথায় ঢুকি। আপনি যদি জানেন এই রাস্তাটিতে আপনি রওনা হয়েছেন, সামনে রাস্তার কনস্ট্রাকশনের কাজ চলতেছে, ওই জায়গায় একটা গর্ত আছে, কিছু দূর যাওয়ার পরে রাস্তার মুখটা চিকন হয়ে গেছে, আপনার টাইমটা বেশি লাগবে। আপনার কাছে যদি এই তথ্যগুলি জানা থাকে, তাহলে আপনি রাস্তা নির্বাচনের সময় আপনি বুঝে সুঝে হাঁটবেন। এখন শয়তান আমার জন্য কোন কোন ঘাঁটিতে ফাঁদ পেতে রেখেছে, আমি আল্লাহকে পছন্দ করি, রসুলকে পছন্দ করে, ইসলামকে পছন্দ করে, কিন্তু আমি ফাঁদ চিনি না। এখন আমাদের অবস্থা হয়ে গেছে, আমরা সকলেই একটা ঝুলের মধ্যে চলতেছি, কিন্তু ডেপথলি আমাদের এই বিষয়গুলো আমরা অনুভব করছি না। আমি এই জন্য খুব সংক্ষিপ্ত সময়ে আপনাদের কাছে 6টা পয়েন্ট বলবো, সর্বোচ্চ হয়তো 3-6-18 মিনিট লাগতে পারে, আমার সময়ের মধ্যে আমি ইনশাল্লাহ শেষ করে দিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد
الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত হাজিরিন আজকে চমৎকার আয়োজনে যারা আমরা সকলে উপস্থিত হয়েছি যারা আমরা এই প্রাণবন্ত প্রোগ্রামটিকে সাফল্যমণ্ডিত করার জন্য নিজেদের জীবনের মূল্যবান সময়গুলোকে ফারেক করে এখানে হাজির হয়েছি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি যারা আয়োজন করেছেন যারা এসেছেন যারা কথা শুনছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের থেকে 1 বছর আগেও যদি আমাদের কাছে বলা হতো যে এইরকম বাইতুল মোকাররমের পাশে এরকম ফুট ওভার ব্রিজের নিচে বাংলাদেশে এরকম আলেম ওলামারা বসে কথা বলবেন এই কথা বলার জন্য যে অনুমতি নেওয়া লাগতো এর জন্য যে ঘোরাঘুরি করা লাগতো এর জন্য যে মানুষের কাছে পদলেহন করতে হতো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই সময়টুকুকে পরিবর্তন করে একটা সুসময় আমাদেরকে দান করেছেন এটা দুনিয়ার বুকে অনেকে অনেক ক্রেডিট নিতে পারে অমুকে মাস্টারমাইন্ড তুমুকে হ্যান্ড করেছে তুমুকে ঘোষণা দিয়েছিল এইগুলা যা বলবে যারা বলবে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে গাদ্দারি করবে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা ছাড়া এই বাস্তবতায় আমাদের সামনে আসার সম্ভাবনা ছিল না ঠিক কি না অতএব আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞ হচ্ছি আলহামদুলিল্লাহ দ্বিতীয় যেই কথাটি এই দেশের মানুষ বোঝে কিন্তু এই দেশের এক শ্রেণীর মানুষের কারণে তারা স্বীকার করে না সেটি হচ্ছে তাওহীদপন্থী মানুষ ইসলামপন্থী মানুষ